ওয়েলকাম ব্যাক। আমাদের প্রথম প্র্যাকটিক্যাল লেসনে তোমাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা জেনেছি যে আসল স্কিলটা লেআউট মুখস্থ করা নয়, বরং টাচ টাইপিংয়ের ইউনিভার্সাল মেথডটা মাস্টার করা। কিন্তু কিবোর্ডে হাত রাখারও আগে আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা কাজের জায়গাটা ঠিক করে নিতে হবে। এটাই আমাদের প্রথম ধাপ, দ্য আইডিয়াল টাইপিং পশ্চার। এটা শুধু আরামের জন্য নয়, সঠিক পশ্চার তোমাকে দীর্ঘ সময় ধরে ক্লান্তি ছাড়া কাজ করতে সাহায্য করবে এবং রিপিটেটিভ স্ট্রেইন ইনজুরি বা আরএসআই এর মতো গুরুতর ইনজুরি থেকে বাঁচাবে। চলো তিনটি সহজ ধাপে আমাদের সেটআপটি ঠিক করে নিই। প্রথম ধাপ, তোমার চেয়ার। তোমার বসার ভঙ্গিই হলো ফাউন্ডেশন। নিশ্চিত করো যে তোমার পা দুটি মেঝেতে সমানভাবে থাকছে। যদি পা না পৌঁছায়, একটা ফুটরেস্ট ব্যবহার করো। তোমার হাঁটু থাকবে অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং তোমার কোমর বা হিপের সমান লেভেলে বা সামান্য নিচে থাকবে। চেয়ারে সোজা হয়ে হেলান দিয়ে বসো, যাতে তোমার পিঠ সাপোর্ট পায়। দ্বিতীয় ধাপ, তোমার ডেস্ক আর কিবোর্ড। চেয়ারে সঠিকভাবে বসার পর তোমার কোনই বা এলবো থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তোমার কাঁধ থাকবে রিল্যাক্সড, উপরের দিকে ওঠানো নয়। কিবোর্ডটি থাকবে তোমার শরীরের ঠিক মাঝামাঝি। আর সবচেয়ে জরুরি, তোমার কবজি বা রিস্ট থাকবে সোজা, ওপরে বা নিচের দিকে বেঁকে থাকবে না। এবং শেষ ধাপ, তোমার মনিটর। তোমার মনিটরের একদম উপরের অংশ তোমার চোখের লেভেলে বা সামান্য নিচে থাকবে। এতে তোমার ঘাড়ের ওপর কোনো চাপ পড়বে না। মনিটরটি তোমার থেকে মোটামুটি 1 হাত দূরত্বে রাখো, যাতে তোমাকে ঝুঁকে পড়তে না হয়। এই তিনটা জিনিস, সঠিক চেয়ার, ডেস্ক এবং মনিটরের উচ্চতা, তোমার ফাউন্ডেশন তৈরি করে। আমি চাই তুমি এখনই কয়েক মুহূর্ত সময় নিয়ে নিজের ওয়ার্ক স্টেশনকে এই গাইডলাইন অনুযায়ী অ্যাডজাস্ট করে নাও। আমাদের ফিজিক্যাল সেটআপ এখন তৈরি। পরের ভিডিওতে আমরা শিখব হাত এবং কবজির সঠিক অবস্থান সম্পর্কে, যা দ্রুত টাইপিং বা ইনজুরি প্রতিরোধের জন্য অত্যন্ত জরুরি। দেখা হবে পরের ভিডিওতে।